সর্বশেষ যে পয়েন্ট, সরল পথে হাঁটো, ব্যাখ্যা পথে হাঁটো না। এর অনেক ব্যাখ্যা আছে। তোমরা সরল পথে চলো, ব্যাখ্যা পথে হাঁটো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সিরাতাল মুস্তাকিম পথে হাঁটো, শয়তানের পথে হাঁটো না। একমাত্র আল্লাহর পথে হাঁটতে হবে, রাসূলের নির্দেশনার পথে হাঁটতে হবে। কোনো শয়তানের পথে হাঁটা যাবে? বলেন, কোনো নেতার পথে তার পেছনে হাঁটা যাবে? যাবে না। এখন মনে করেন চট্টগ্রামে আসলে দুটো রাস্তা আছে। এখন একটা রাস্তায় বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, এবং একটা রাস্তায় ভালো। আপনি কোন রাস্তাতে আসেন বলেন তো? বলেন, আপনাদের কাছে প্রশ্ন করলাম কোন রাস্তা আপনি আসবেন বলেন। বাঘ সিংহ যে রাস্তা আছে ওই রাস্তাতে আসবে, যে রাস্তা ভালো সেই রাস্তাতে আসবে। বলেন, ভালো রাস্তাতে আসার সময় চেষ্টা করি না? তাহলে আল্লাহ তাআলা বলেন সরল পথে হাঁটো, সরল পথে এসো। আমরা কি শয়তানের পথে অনুসরণ করি না? বলেন, আল্লাহ বলছে নামাজ পড়ো, শয়তানের তুই পড়িস নে, তাহলে কি নামাজ পড়ি? অনেকে আছে নামাজ পড়ি বলেন। তাহলে কার পথে চললাম? শয়তানের পথে চললাম। অনেক উদাহরণ ছিল। তাহলে 4টে পয়েন্ট বলেছি। কোনে কারোর প্রতি খারাপ আচরণ করা যাবে? বলেন, স্ত্রী, পিতামাতা, প্রতিবেশী, বন্ধু বান্ধব কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং হারাম জিনিস থেকে বিরত রাখতে হবে, এবং চোখটাকে হেফাজত করতে হবে। সম্পদ ব্যয় করতে আল্লাহর পথে ব্যক্তিগত অবলম্বন করা যাবে না। সরল পথে হাঁটতে হবে।